হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আজকে আমরা চ্যাপ্টার 1-এর পুরো পাঠের পুনরালোচনা করব। পেজ নাম্বার 1 আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 1। কি বলেছে দেখো, যে আজ দুপুরে আমরা মাঠে গাছের নিচে বসে ছবি আঁকবো। দেখতে পাচ্ছ, ঠিক গাছের নিচে বসে ছবি আঁকছে। চন্দ্রা এদের মধ্যে একজন ছিল। চন্দ্র খুব ভালো ছবি আঁকতে পারে না বলছে। চন্দ্রা এদের মধ্যে একজন আছে যে ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু খুব ভালো রং করে। সে কি করে? ভালো রং করতে পারে। তাই সে আমাদের আঁকা ছবির কিছু কিছু অংশ রং করবে। তো প্রথমে যে রং করেছে একটা বলের মতো দেখতে পাচ্ছি, দেখো ফুটবলের মতো। বলছে আমি আঁকলাম কটা ছবি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ছবি। তাহলে এখানে মোট ছবির সংখ্যা হচ্ছে 12টি। এই ছবির বলগুলির, এই যে বলগুলির মোট সংখ্যা, মোট হচ্ছে কটি? 12টি। 12টির মধ্যে 4 ভাগের 1 ভাগ অংশ বলে চন্দ্র রং করল। মানে চারটি বলের মধ্যে সে একটি বলে রং করেছে। ওকে, পরে দেখো কি বলেছে, চন্দ্র রং করলো। তাহলে সেম এখানেও 12টি বল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানেও কিন্তু মোট বলের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে 1-এর 4 অংশ বা ড্যাশটি বলে। তাহলে কি করে এটা বের করব? দেখো, টোটাল বলের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে এখানে মোট বলের সংখ্যা হচ্ছে 12টি। তো 12টি বলের, তার মধ্যে কত? 1-এর 4। তাহলে 12টি বলের 1-এর 4 অংশ। এটার মানে কি বোঝায়? তাহলে কতটি বল? আমি বলের সংখ্যা বের করতে গেলে এই 12কে নেব, এখানে একটা গুণ নিয়ে আসবো আর 1-এর 4 লিখবো, তখন কিন্তু এককটা টি হয়ে যাবে। তাহলে কি করলাম? 12 আর এখানে গুণ দিলাম 1-এর 4। তাহলে 4 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, 3 4 12, তার মানে কত? 3 অক্ষ 3, মানে 3টি বল। তাহলে এখানে আমরা শূন্যস্থান পূরণ কীভাবে করব? 3টি বলে নিজে রং করব। ওকে, নিজে রং করে তোমরা নিজেরা রং করতে পারো। পরে দেখো, পরে কটি ফুল? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 9টি মোট ফুল। এই ছবির ফুলগুলির মোট সংখ্যা 1-এর 3 অংশ, মানে 3টি ফুলের মধ্যে একটি ফুলে রং বা ড্যাশটি ফুলে লাল রং দিল। তাহলে এই যে টি এককে বের করতে হবে। তাহলে কি করবো আমরা? টোটাল ফুল কটি? 9টি। তাহলে 9টি ফুলের 1-এর 3 অংশ। তাহলে একই রকম ভাবে লিখবো যে 9টি ফুলের 1-এর 3 অংশ মানে কি বোঝায়? সমান সমান 9 লিখবো আমি, গুণ দেব আর 1-এর 3, তখন কিন্তু অংশ থাকবে না, তখন টি হয়ে যাবে একক। 3 দিয়ে কাটাকাটি করলে 3 ত্রিক, মানে 3 অক্ষ 3টি ফুল। ওকে, তাহলে এখানে হবে 3টি ফুলে লাল রং দিল। তাহলে এখানে 3টি ফুলে লাল রং দেব নিজের থেকে। পরেরটা দেখো, কটি পাতা দেখছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মোট এখানে 14টি পাতা। এই ছবির পাতাগুলির মোট, এই যে দেখো মোট বলেছে, মোট মানে কটি? 14টি। সংখ্যার 1-এর 7 অংশ মানে কটি? একই রকমভাবে 14টি পাতার মোট 1-এর 7 অংশ বলতে কি বোঝায়? দেখো, 14টি পাতার 1-এর 7 অংশ মানে বোঝায় যে 14 গুণ 1-এর 7, তখন কিন্তু এককটা টি হয়ে যাবে। তাহলে 7 দুগুণে 14, মানে 2 অক্ষে 2টি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে 2টি পাতায় সবুজ রং দেব। সবুজ রং আমরা 2টো পাতায় দিয়ে দেব। এটাও নিজে করে বলেছে, তোমরা নিজেরা রং দিতে পারো। বুঝতে পেরেছো? এবার পরে চলো, এবার মহিম বলে একজন আছে। মহিম কিন্তু অনেকগুলি বৃত্ত আঁকলো। সে কি করলো? অনেকগুলো দেখো বৃত্ত এঁকেছে। তো আমি মহিমের আঁকা বৃত্তের সংখ্যা 0.5 অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ, এই বৃত্তের মধ্যে আমি, এই যে দেখো বৃত্তের মধ্যে কি এঁকেছে? ত্রিভুজ এঁকেছে। এই যে ধরে নাও এটা আমার একটা বৃত্ত, এটা আমরা জানি এটা বৃত্ত বলা হয়। এর ভেতর আমরা কি করব? একটা ত্রিভুজ এভাবে আঁকতে পারি। তো বলছে 0.5 অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ
ও 0.2 অংশে বৃত্তের মধ্যে চতুর্ভুজ। আবার 0.2 এটা হচ্ছে 0.5 আমরা ত্রিভুজ আঁকবো, 0.2 আমরা একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকবো যার 4টা বাহু থাকবে, সেটা কি বলে চতুর্ভুজ। তাহলে 1 2 3 4 এটা একটা চতুর্ভুজ। ওকে, চতুর্ভুজ আঁকি যেমন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি। টোটাল বৃত্ত কটা? 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল বৃত্তের সংখ্যা কিন্তু 10টি। ওকে, তাহলে দেখো, আচ্ছা এখানে আর কিছু বলেনি। পরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, 10 টাকার একটা নোট দেখতে পাচ্ছি, এখানে 2 টাকা 2 টাকা 1 টাকাও আছে আর 5 টাকাও আছে। তাহলে টোটাল টাকা যদি আমরা গণি তাহলে কত টাকা পাচ্ছি দেখো, 10 পাচ্ছে 15 15, এটা মানে 1 টাকা, 16 17 18 19 20 21 22 23 24, হ্যাঁ টোটাল হচ্ছে মোট 24 টাকা এখানে কিন্তু। এই যে দেখো 10, এটা 1 টাকা, 11 টাকা, এটা 10 টাকা, এটা 1 টাকা, এটা হচ্ছে 5 টাকা, বাকিগুলো আবার 2 টাকা করে, বাকি 2 টাকা করে। তাহলে কত হচ্ছে, 10 5 15 16 17 18 19 20 21 22 23 24, তার মোট কিন্তু আমার 24 টাকা। ঠিক আছে, তো বলছে এ 1/3 অংশ টাকা বলতে কি বোঝাচ্ছে, 24 টাকা। এখানে আমি লিখবো এর বলতে এখানে মোট 24, এর 1/3 অংশ মানে কত, 24 গুণন 1/3, 3 আসছে 24। তাহলে কত সমান সমান, এটা কিন্তু 8 টাকা হবে। এককটা কিন্তু টি আর হবে না, যেহেতু টাকা এটা, আর এগুলো ফুলের সংখ্যা, ফুলের সংখ্যা টি একক, তাহলে 8 টাকা। বোঝা গেল? ওকে, চলো নেক্সট পেজ। এবার দেখো পেজ 2তে কি বলেছে, বলছে তথাগত শুধু একটা ফাঁকা মাঠ আঁকলো। তথাগত শুধু একটা ফাঁকা মাঠ, আমরা দেখতে পাচ্ছি একটা ফাঁকা মাঠ রয়েছে এখানে। এই ছবিতে 6 জন ছেলে মেয়ে আঁকি যাদের 1/3 অংশ মেয়ে। বলছে এখানে আমরা 6 জন আঁকবো, এখানটায় 6 জন আঁকবো। ওকে, 6 জন ছেলে মেয়ে, ছেলে মেয়ে কিন্তু দুজনে মিলে 6 জন। দেখো ছেলে মেয়ে দুজনেই টোটাল 6 জন, যাদের 1/3 অংশ শুধু মেয়ে। তাহলে ছেলেটা কি করে বের করব আমরা? তাহলে আমরা এভাবে লিখব যে মেয়ে তো হচ্ছে 1/3 অংশ মেয়ে। ওকে, 1/3 অংশ মেয়ে, আর ছেলে মেয়ে আছে 6 জন। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে টোটাল মেয়ে তাহলে কতজন, তাহলে লিখব যে মেয়ে সমান সমান ছেলের, মানে মোট ছেলে কত, 6 জন ছেলে মেয়ে, তার মধ্যে 1/3 অংশ, না তখন অংশ হবে না, তখন এককটা হবে এত জন, তাহলে জন একক হবে। 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, তাহলে মেয়ে টোটাল কতজন থাকলো আমার, 2 জন হচ্ছে আমার মেয়ে। তাহলে 2 জন মেয়ে আর 4 জন হচ্ছে ছেলে, তাই না? তাহলে 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে। তাহলে মেয়ে কতগুলো ছবি এঁকেছে মেয়েরা, সেখানে মেয়ের কটা আঁকবো আমরা এখানে ছবি, 2 জন মেয়ে আঁকবো আর 4 জন ছেলে আঁকবো। ওকে, এটা তোমরা নিজেরাই করতে পারো, আমি শুধু বের করে রাখলাম যে টোটাল ছেলে মেয়ে হচ্ছে 6 জন, তার থেকে হচ্ছে মেয়ে 1/3। তাহলে মেয়ে কত বের হচ্ছে, 3 দুগুণে 6, 2 জন মেয়ে আর 4 জন ছেলে। কেন, 4 আর 2 যোগ করলে আমি 6 পাই। তো 2 তো হচ্ছে মেয়ে মানে ফিমেল, আর 4 জন হচ্ছে ম্যান মানে পুরুষ। ওকে, চলো এবার আমরা নিজে করে এটা দেখে নেব। এবার দেখো নিজে করি 1.1-এর। কি বলেছে 1 নাম্বার, যে 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। দেখো পয়সায় বের করতে হবে, টাকায় আছে সেটা পয়সায় নিয়ে যেতে হবে। তাহলে কি করে বের করব, দেখো সর্বপ্রথম আমরা লিখব যে আমরা জানি কি, যে আমরা জানি যে 100 পয়সা, এটা সর্বপ্রথম জানতে হবে। 100 পয়সা সমান সমান কত, 1 টাকা, কিন্তু 1 টাকা, তাই না? কেন 100 পয়সা, দেখো এখন তো 50 পয়সা চলে না, তাই তো? আগে চলতো, তোমাদের সময় এখন 50 পয়সা চলে। দেখো দুটো 50 পয়সা যদি আমি যোগ করি তাহলে কত হয় আমার, দুটো 50 পয়সা যোগ করলে আমি
100 পয়সা পাবো। তো দুটো 50 পয়সা মিলে কত হয়? 1 টাকা হয়, তাই না? আমরা 1 টাকা বলে থাকি, তাই তো? তাহলে কি করব দেখো, যে 1 টাকার 1-এর 2 অংশ মানে কত? তাহলে 1 টাকা, এই 1 টাকার জায়গায় আমি কত বসাবো? পয়সা বসাবো, কেন আমার এককটা কি পয়সায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা সুতরাং এভাবে লিখব যে সুতরাং দেখো, এবার 1 টাকার জায়গায় আমি 100 পয়সা বসাবো। দেখো 1 টাকার জায়গায় আমি 100, এককটা কি হয়ে যাচ্ছে আমার? 100 পয়সা 1-এর 2 অংশ, তাই তো? তাহলে এটাকে দেখো আমি অনেকভাবে করতে পারি। তাহলে আমরা এভাবে লিখি যে 100 টাকার জায়গায় 100 আমি পয়সা বসালাম, তাই না? কেন কি 1 টাকা সমান 100 পয়সা, 1-এর 2 অংশ। তাহলে আমি এটাকে গুণ করব 1-এর 2, কেন অংশ হিসেবে আছে, তাহলে গুণ হবে। এটাকে যদি আমরা গুণ করি কত পাবো? দেখো 2 দিয়ে কিন্তু আমি 100কে কাটতে পারি। 2 দিয়ে যদি কাটি তাহলে কত? 5 দুগুণে 10 মানে 0, নিচে কিছু থাকলো না, তাহলে কত হলো? 50 পয়সা। এককটা কিন্তু আমার পয়সাই থাকবে। তাহলে উত্তর আমরা কি পেলাম? যে 50 পয়সা। তাহলে এখানে আমরা ছোট করে একটা 50 লিখে দিই। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে 1 টাকার 1-এর 2 অংশ মানে 50 পয়সা। ক্লিয়ার? যে 1 টাকার যে আমি 100 বসাবো, 2 দিয়ে কাটাকাটি করব, সেটা চলে আসবে আমার উত্তর 50 পয়সা। চলো পরেরটা করি। পরেরটা দেখো 2 নম্বরটা কি বলেছে? 1 বছরের 1-এর 4 অংশ সমান সমান মাস। তাহলে আমাকে বছর আর মাসের হিসেবটা লাগবে, কেন মাসে চেয়েছে আমার। তাহলে এখানেও আমরা কি জানি যে কত মাসে 1 বছর। তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে, বা এখানে লিখতে পারি, একটু পাশে লিখলেই বেটার হয়, যে আমরা কি জানি যে 12 মাস, এভাবে লিখতে পারো, আমরা কথাটা না লিখলেও হবে, যে 12 মাস সমান সমান আমরা কত জানি? 12 মাসে 1 বছর হয়, তাই তো? 12 মাস সমান সমান 1 বছর। তাহলে কি করবো? এই যে 1 বছর দেখতে পাচ্ছি, তার জায়গায় আমি কত লিখবো? 12 মাস। তাহলে চলো এখানে আমি 1 বছরের জায়গায় 12 মাস লিখলাম। যেহেতু অংশ আছে, মনে রাখবে অংশ থাকলে আমি গুণ দেব, 1-এর 4, ঠিক আছে? এবার যদি আমরা কাটাকাটি করি, এটার একক কিন্তু মাস আছে, দেখো। তাহলে সমান সমান এখানে নিই, 4 দিয়ে কাটাকাটি, 4-এর ঘর নামাতে বললে 3 4 12, তাহলে কত? 3 মাস। 1 তো আমরা লিখবো না, কেন 3 অক্ষ 3, তাহলে 3 মাস। এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে 1-এর 4 বছরের, 1 বছরে 1-এর 4 অংশ মানে কত? এটা হচ্ছে 3 মাস বেরোলো উত্তর। বোঝা গেল? বুঝতে পারছো নিশ্চয়ই? চলো এবার পরেরটা দেখবো আমরা। তোমাকে শুধু মাস টাকার হিসেবটা ঠিক রাখতে হবে। পরেরটা দেখো 3 নাম্বার কি বলেছে? যে 4 টাকার 5-এর 8 অংশ সমান সমান এত টাকা কত পয়সা। মানে টাকায় চেয়েছে, তার সাথে আবার পয়সায় চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে টোটালটাকে আমরা পয়সায় নিয়ে আসব। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব যে আমরা জানি যে 100 পয়সা সমান সমান 1 টাকা, তাই তো? এটা আগে লিখে নেব যে 100 পয়সা সমান সমান 1 টাকা আমরা জানি। তাহলে 4 টাকা, তাহলে 4 টাকা, এখানে 1 টাকা, তাহলে 4-এর সাথে আমি কত গুণ করব? দেখো সুতরাং দিলাম যে 4 টাকার জায়গায় আমি এখানে টাকার জায়গায় কত বসাবো? 100, 100 এককটাও কিন্তু আমার পয়সা, গুণ 5-এর 8, যখনই অংশ থাকবে আমি গুণ করে দেব 5-এর 8, এটার একক কিন্তু পয়সা, ঠিক আছে? যে 4 টাকা, 4 লিখব, টাকার জায়গায় আমি কি লিখব? 100 পয়সা লিখব, বা এখানে ডাইরেক্ট 400 পয়সাও করে দেওয়া যায়। সমান সমান নিই, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে? দেখো আমরা 8 দিয়ে যদি কাটাকাটি করি, তো 4 দিয়ে কাটাকাটি, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 0, তাহলে 50 গুণন কত? 50 গুণন 5, এটা কিন্তু পয়সা।
তার মানে কত দাঁড়াচ্ছে? 5 5 25 আর একটা শূন্য, এত পয়সা। তো টোটালটা কিন্তু পয়সাতে আসলো। তাহলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? টাকা আর পয়সা নিয়ে যেতে হবে। তো এটাকে কি লেখা যায়? যে 2 টাকা 50 পয়সা আমরা লিখতে পারি। ওকে, এটাকে লিখে যায়, যেহেতু টোটালটাই পয়সায় আছে, তাহলে দেখো এটাকে 100 দিয়ে যদি ভাগ করি, পয়সা দিয়ে পয়সাকে ভাগ করব। 100 কি পয়সা, তাহলে দেখো 2 দিয়ে করলে 200 আসবে। কত থাকলো আমার? 50 পড়ে থাকলো, তাই না? শূন্য নামলো, আর 5 থেকে শূন্য বিয়োগ করলে 5। তাহলে দেখো এটা যখন বিয়োগ করলাম, তাহলে পয়সা পয়সা দিয়ে যেটা আমার পড়ে থাকবে সেটা পয়সা, আর যেটা এখানে আসবে সেটা হচ্ছে আমার টাকা, আর এটা যেটা পড়ে থাকলো এটা হচ্ছে পয়সা। তাহলে 2 টাকা, এখানে লিখবো 2 টাকা 50 পয়সা। তাহলে এটাকে আমরা পরবর্তী লিখতে পারি যে 2 টাকা 50 পয়সা। কি করে নিয়ে আসলাম? এই পয়সাটাকে তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে দেখবে আর তো যাচ্ছে না ভাগ, আর দশমিক নিব না আমরা, তার জন্য 2 টাকা যেটা পড়ে থাকবে ভাগ ফলে সেটা হচ্ছে টাকা, আর যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে পয়সা। তাই 2 টাকা 50 পয়সা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 2 কিলোগ্রামের 1/5 অংশ এককটা দেওয়া আছে গ্রাম, কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে এর জন্য আমাদের জানতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, বা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। দেখো এটাকে আমরা অনেকভাবে একক হিসেবে পড়তে পারি, কিলোমিটার দিয়ে পড়তে পারি, তাহলে একটা মনে রাখবে কিলোমিটার। এটাকে কিলোগ্রাম দিয়েও পড়তে পারি, আবার কিলো লিটার দিয়েও পড়তে পারি। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, তারপরে আসবে ডেকামিটার, তারপরে আসবে মিটার, তারপরে আসবে ডেসিমিটার, তারপরে আসবে সেন্টিমিটার, তারপরে আসবে মিলিমিটার। যত আমি বাম দিক থেকে ডান দিকে যাব, তত আমার কি ছোট এককের দিকে যাব। দেখো ছোট এককের দিকে যখন যাব, বড় থেকে ছোট এককের দিকে যেতে গেলে সেটাকে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। মনে রাখবে, বড় থেকে আমি ছোট এককের দিকে গেলে গুণ, ঠিক বিপরীত আবার ছোট একক থেকে আমি বড় এককের দিকে আসলে তখন আমাকে ভাগ করতে হবে। এবার কত দিয়ে ভাগ করব আর কত দিয়ে গুণ করব সেটা ডিপেন্ড করে যে আমার, যেমন এটা কিলোগ্রাম থেকে গ্রামে চেয়েছে, তাহলে কিলোগ্রাম, এখানে তো কিলোমিটার দেখতে পাচ্ছি, তাহলে গ্রামে বড়, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে গ্রামে আসতে বলেছে। তাহলে কত ঘর দেখো, 1 2 3 4, তাহলে প্রথমটার জন্য 1 নাও, আর বাকি 3টা ঘরের জন্য 0, তাহলে কত হয়ে গেল? 1000 হয়ে গেল। এভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা আমরা যখন করতে যাব, তাহলে সর্বপ্রথম আমাকে কিলোগ্রামকে আমাকে গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে এটার জন্য আমি এখানে ছোট করে লিখি যে কিলোগ্রাম, কে ফর কিলোগ্রাম, তারপরে আসবে হেক্টোগ্রাম, তারপরে আসবে ডেকাগ্রাম, তারপরেই আসবে আমার কিন্তু গ্রাম। গ্রামকে আমি জি দ্বারা ইন্ডিকেট করছি। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে আমি কোন দিকে যাচ্ছি? দেখো বড় থেকে ছোট দিকে যাচ্ছি, তাহলে আমাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? এর জন্য 1 নাও, বাকিগুলো 0 বসিয়ে দাও। তাহলে কত দাঁড়ালো? 1000 দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা লিখব, বা এখানে লিখতে পারি যে 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান সমান কত? 2000 গ্রাম, বা এখান থেকে লিখতে পারি 2 কিলোগ্রাম। ওকে, চলো এখানে লিখে দিচ্ছি যে 2 কিলোগ্রাম, গ্রাম। 2 কিলোগ্রাম সমান সমান কত হবে? তাহলে 2 গুণ, বড় একক থেকে আমি ছোট এককে যাচ্ছি, তাহলে কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব। 1000, তখন কিন্তু এককটা আর কিলোগ্রাম হবে না, তখন হয়ে যাবে গ্রাম। তাহলে 2 গুণন 1000 গ্রাম, বা 2000 গ্রাম বলা যায়। তাহলে এবার কি করব? তাহলে আমরা লিখব সুতরাং এই 2 কিলোগ্রামের জায়গায় আমি কত বসাবো? 2 গুণন 1000 গুণন, যেহেতু অংশে আছে 1/5 অংশ, তাহলে 1/5 গুণ করব, আর এককটা কি আসবে? এককটা আসবে আমার টোটালটাই চলে আসবে গ্রামে। সমান সমান দিই, 5 দিয়ে কাটাকাটি করি, দেখো 5 দুগুণে 10,
দুটো শূন্য, তাহলে কি থাকলো আমার 2 গুণন এখানে 200, এটা হচ্ছে গ্রাম। তার মানে কত দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, 400 গ্রাম। ওকে, এটা আমার উত্তর। বুঝতে পেরেছো? তাহলে আমাদের জানতে হবে কিলোগ্রাম থেকে কি করে গ্রামে নিয়ে আসতে হবে, সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ওকে, সেটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে। চলো এর পরেরটা আমরা দেখে নেব। আচ্ছা, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। এরপরে আমরা পার্ট 2তে বাকি অঙ্কগুলো করব। ওকে, ভিডিও নাম্বার পার্ট 2তে।